নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা স্থগিত করতে পারবে না ট্রাম্প প্রশাসন, এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই ফেডারেল বিচারক। শাটডাউন বা কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা দীর্ঘদিন ধরে চললেও মার্কিন প্রশাসনকে অবশ্যই জরুরি তহবিল থেকে অর্থ সংগ্রহ করতে হবে। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বাজেট সংক্রান্ত বিরোধের জেরে শনিবার থেকে বন্ধ হওয়ার কথা ছিল এই সহায়তা। শুক্রবার দুই বিচারকই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন, কেননা এই কর্মসূচির উপর নির্ভর করে প্রায় 4,20,00,000 মানুষ। যুক্তরাষ্ট্রে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বাজেট সংক্রান্ত বিরোধের জেরে গত 1 অক্টোবর থেকে দেশটিতে চলছে শাটডাউন। এতে দেশটির অস্থিতিশীল অর্থনীতিতে যোগ হয়েছে নতুন অনিশ্চয়তা। শনিবার থেকে বন্ধ হওয়ার কথা ছিল প্রায় 4 কোটিরও বেশি মানুষের খাদ্য সহায়তা, কিন্তু 25টি অঙ্গরাজ্য ও ডিসি এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করে। শুক্রবার দুজন ফেডারেল বিচারক এই খাদ্য সহায়তা বন্ধ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে শাটডাউন চললেও খাদ্য সহায়তা বন্ধ করতে পারবে না প্রশাসন। তাদের অবশ্যই জরুরি তহবিল থেকে অর্থ সংগ্রহ করতে হবে। কয়েক মিনিটের ব্যবধানে দুজনই একই নির্দেশ দেন। তারা সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, কেননা যুক্তরাষ্ট্রের প্রায় 4,20,00,000 মানুষ বা প্রতি 8 জনের একজন নিজ পরিবারের খাদ্যের জন্য নির্ভর করে এসএনএপি কর্মসূচির ওপর। এদিকে ট্রাম্প প্রশাসন বলছে, যেহেতু গত সেপ্টেম্বরে মার্কিন কংগ্রেস বাজেট বিল পাশ করাতে ব্যর্থ হয়েছে, তাই আর এসএনএপি কর্মসূচির অর্থ যোগান দিতে পারবে না কেন্দ্রীয় সরকার। এমনকি ঘাটতি পূরণের জন্য জরুরি তহবিল থেকেও অর্থের যোগান দেয়া যাবে না। তবে আদালতের দুটি নির্দেশেই সরকারের এই যুক্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিচারকরা বলেন, কর্মসূচি পুরোপুরি বন্ধ করাটা আইন বিরোধী। কর্মসূচি চালিয়ে নিতে জরুরি তহবিল থেকে অর্থ নেয়া বৈধ। সরকার এর আগেও এমন করেছে। এমন নির্দেশনা পাওয়ার পর ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, জরুরি তহবিল থেকে এই কর্মসূচিতে অর্থের যোগান দেয়া আইনসম্মত নয়। অবশিষ্ট অর্থ দিয়ে এসএনএপি কর্মসূচি চালিয়ে যাওয়ার আইনি ক্ষমতা আছে বলে মনে করছেন না সরকারি আইনজীবীরা। আদালতের এই রায় লাখ লাখ পরিবারকে রাজনৈতিক সংঘাতের বলি হওয়া থেকে রক্ষা করলেও এটি একটি সাময়িক সিদ্ধান্ত। ভবিষ্যতে কি হবে তা নির্ভর করবে কংগ্রেস ও প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের উপর। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।